হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি বিথিকা, আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। শুভ নবমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা কেমন কাটালে পুজো অবশ্যই আমাকে জানিও। আর আমি ঘরে মায়ের পুজো করছি 9 দিন ধরে। তো আজকে নবমী, তো প্রতিদিন ভিডিও করা সম্ভব হয়নি, খুব ব্যস্ত। সারা দিন পুজো পাঠ করে রান্না বাড়ি সব কিছু সামলে আমি ভিডিও করিনি। তো আজকে যেহেতু নবমী লাস্ট ডে, কালকে দশমী বিসর্জন হয়ে যাবে। তো আজকে তো নবমী, আজকে মায়ের পুজো করা হলো। আর আজকে মাকে আমি জুঁই ফুল দিয়ে পুজো করেছি, জুঁই ফুলের চেন নিয়ে এসেছি। সকাল সকাল বাবু দোকান থেকে গিয়ে নিয়ে এসছে, তো এখানে পাওয়া যায় জুঁই ফুলের চেন। তো যাই হোক, মাকে একদিন আমি জুঁই ফুল দিয়ে পুজো করলাম। আর বাকি যেরকম দেখছো হলুদ রঙের গোলাপ একদিন দিয়েছিলাম, পিঙ্ক কালারের একদিন দিয়েছিলাম, রেড কালারের, তারপরে একদিন দিয়েছিলাম গাঁদা ফুল। তো এক এক দিন এক এক রকমের ফুল দিয়ে আমি মাকে পুজো করেছি, আর খুব সুন্দর করে সাজিয়েছি, মায়ের ঘট স্থাপিত করেছি। তো খুব সুন্দর করে পুজো করেছি। মা সবাইকে আশীর্বাদ করুক, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার মনের আশার জন্য। তো আজকে যেহেতু নবমী, তো নবমীতে কন্যা পুজো হবে আমার ঘরে। তো সন্ধ্যার সময় সব মেয়েরা আসবে, মায়েরা আসবে, মায়ের রূপে সব বাচ্চারা আসবে। তো আমার ঘরে আসবে, তাদের পূজা হবে। তো তার আগে আমি সন্ধ্যা পুজো করে নেব, কারণ বাচ্চারা চলে আসলে তখন আর সেভাবে তাড়াহুড়ো করে আর হবে না। তার জন্যে এখন তো আমি সকালের পুজো করে নিলাম। সকালে মাকে ভোগ দিয়েছি, ফলমূল মিষ্টি টিষ্টি দিয়ে ভোগ দিয়েছি। আর সন্ধ্যার সময়ও আবার ভোগ হবে, আরতি হবে। তো এখন আরতিও হয়েছে, ভোগ হয়েছে, সব কিছুই হয়েছে। তো বাচ্চারা আসবে, তাদের সাথে তাদের মারা আসবে। তো তাদের জন্য কিছু গিফট আনা হয়েছে, মায়েদের জন্য আনা হয়েছে, সব কিছু তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো অবশ্যই। আর আমাদের রান্না বান্নাও হচ্ছে ঘরে, যেহেতু তারা আসবে। আর অনেক দিনের একটা ইচ্ছা, সেটা পূরণ হতে চলেছে। আর মা এসেছে আমার ঘরে, এটাই আমার মানে এত ভালো লাগছে যে চাইলেই তো আর মাকে নিয়ে আসা যায় না। 2 বছর ভেবেছিলাম করব করব, কিন্তু হয়নি। এবারে মা এসেছে আমার ঘরে। তো আজকে আসবে সন্ধ্যায় সব মেয়েরা, তাদেরকে পুজো করব, তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো ভিডিওটা একদম স্কিপ করো না, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সবাই কেমন কাটালে পুজো অবশ্যই জানিও। আমার পুজো তো এই যে ঘরেই। একদিন গেছিলাম মন্দিরে, ফ্রিস্কো হনুমান টেম্পলে, আর বাকি তো সারাদিন ঘরেই। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো কি একটা। পুজো টুজো করে একদম। আর এই যে আমি হাতে মেহেন্দিও পরেছি, 2 হাতেই পরেছি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি। বাচ্চাদের গিফট প্যাকেটের মধ্যে ছিল একটা করে সানগ্লাস, কানের আর গলার মালা, 2টো বো আর ব্রেসলেট, আর একটা কিউট টর্চ। আর আমি যখন পুজো করব সেই জন্যে একটা ওড়না এনেছি, মাথায় তাদেরকে পরিয়ে দেবো। আর এই যে পুজোর জন্য। তো এই হচ্ছে বাচ্চাদের একটা সেট, গিফট সেট, কিউট।
मम्मा का गिफ्ट दे दो। मम्मा का गिफ्ट, मम्मा आपको गिफ्ट मिला है, ले लो। हाँ सच में देखो गिफ्ट, अभी देख लो, गिफ्ट तो देख लो, अच्छा खासा गिफ्ट है, मिस हो जाएगा नहीं तो। जो माता रानी मुझे आशीर्वाद दे दो। मैं माता रानी अंकल को बाहर जाना है, आशीर्वाद दे दो। पैर दे दो, अभी तो पैर दे दो बाबा। जेवढं जाईल तेवढं फिनिश। मिठाई नहीं दिया, मीठा दिया बेटा। क्या हुआ बेटा? खाऊंगी तब ले लेना। ये नहीं खाना है स्वाति, आपकी बेटी को ये नहीं खाना है। कोई नहीं, दे दो अभी, प्लेट लगा दो अभी। थैंक यू सोना। छोटी चम्मच क्या चाहिए? यम्मी है। मम्मा दे रही, मम्मा আজকে নবরাত্রির রান্নাবাড়ি এই হচ্ছে মশলা ছোলে, আর এখানে হয়েছে মিক্স ভেজ, পনির দিয়ে সবকিছু, বাটার রুটি, আম। হ্যাঁ হ্যাঁ নেবে নেবেন। আর জিরা রাইসটা দিয়ে দাও, জিরা। ना हो गया सब्जी में ओके। हमारा आंटी भी सेवी। हाँ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ आ जाओ। আচ্ছা কিয়া এখন এখানে দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আইসক্রিম। वैनिला वैनिला मिस्टर नहीं लेना बेटा, वो नहीं खाते हो। खाओ। टुकु गोभी सब अलग अलग আমরা দোকান থেকে মিষ্টি টিষ্টি নিয়ে ঘরে এসেছি। ঘরে এসে ঘরটার ক্লিন করে এখন আমি ড্রেস ছাড়িনি, এত ভালো লাগছে। আমি এই গাজরা পরেছি, শাড়ি পরেছি, মায়ের পুজো হয়েছে 9 দিন কিভাবে যে কাটলো। আর আজকে সকাল থেকে পুজো পাঠ রান্না বাড়ি, বাবু আজকে অনেক 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 হেল্প করেছে, মানে রান্নার থেকে শুরু করে অনেক কিছু হেল্প করেছে, বলে শেষ করা যাবে না। আমি পুজোর দিকটা দেখছি, বাবু এই রান্নাঘরের দিক দেখছিল। তারপরে আমার ফ্রেন্ডসরা এসেও অনেক হেল্প করেছে, অনেক। তো আজকে কন্যা পূজা, কন্যা ভোজ, তারপরে পুজো পাঠ সবকিছু একদম এত পারফেক্টভাবে হয়েছে। একটা আলাদা একটা ভাইবস, একটা ঘরের মধ্যে একদম আলাদা একটা অনুভূতি, আলাদা একটা মানে একটা অন্যরকম একটা ফ্রেগনেন্স, দারুণ লাগছে। তো যাই হোক, কালকে তো দশমী, কালকে আমি যেখানে পুজো করছিলাম সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো আবার আসছে বছর আবার হবে। মায়ের আশীর্বাদ সবার উপরে থাকুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মনের ইচ্ছা পূরণ হোক। আর এখন আমরা খাওয়া দাওয়া করবো,
সারাদিন একটু খেয়েছিলাম দুপুরবেলা, মানে ঝটপট করে, মানে এত কাজের মধ্যে ওই অল্প খাওয়া দাওয়া ব্যাস। তো ডুগুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ডুগু শুয়ে পড়েছে, ডুগুর কালকে স্কুল আছে। তো এখন আমরা খাচ্ছি, খেতে বসে গেছি। এই হচ্ছে আমার প্লেট, নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্টসে জানিও তোমাদের ভিডিওটা, শেয়ার করো আর কমেন্টসে জানিও, ফলো করে দিও আমার পেজটা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দশমী খুব আনন্দ করো, খুব এনজয় করো, বাট সেফলি, সবাই সেফলি ভাবে এনজয় করো, ঠিক আছে? তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।